আসছে না আফগানিস্তান, বাংলাদেশের সেই ভরসার নাম নেপাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যেমন যে কোনো বিপদের বন্ধু হয়ে দাঁড়ায় হচ্ছে জিম্বাবুয়ে, ফুটবলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে যেন সেরকমই এক নাম হচ্ছে নেপাল। সে প্রসঙ্গে পরে আসছি। কেন নেপালের কথা বলছি? আফগানিস্তান আসছে না। আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। 13ই নভেম্বর ন্যাশনাল স্টেডিয়ামে আফগানিস্তান এবং বাংলাদেশের একটা প্রীতি ম্যাচ হবে। এই প্রীতি ম্যাচটা হওয়ার কথা ছিল আসলে 18 নভেম্বর। বাংলাদেশের মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসাবে বিবেচনা করেছিল আফগানিস্তান ফুটবল ফেডারেশন। তারা মিয়ানমারের সঙ্গে এশিয়ান কাপ বাছাই পর্বে যে ম্যাচটা, সেই ম্যাচটা তারা বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারেনাতে তারা খেলতে চেয়েছিল। আফগানিস্তান মিয়ানমারের ম্যাচটা হওয়ার কথা ছিল বসুন্ধরার মাঠে। আজকে আমরা জানলাম মিয়ানমার আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশে খেলতে রাজি নয়। আপনারা জানেন আফগানিস্তানের কোনো আন্তর্জাতিক দলই খেলতে যায় না আফগানিস্তানে, কারণ নিরাপত্তাজনিত একটা বিষয় আছে। আফগানিস্তান তাদের সব বেশিরভাগ ইন্টারন্যাশনাল ম্যাচগুলোয় তারা নিরপেক্ষ ভেন্যু বেছে নেয়। ক্রিকেটে যেমন তারা আরব আমিরাতে খেলে, কখনো কখনো ভারতেও খেলেছে। এবার ফুটবলে আফগানিস্তান বেছে নিয়েছিল বাংলাদেশের একটি মাঠকে। সেই ক্ষেত্রে বসুন্ধরা কিংস অ্যারেনা তাদের জন্য সিলেক্ট করা হয়েছিল। একই দিনে আবার বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচটা আছে 18 নভেম্বরই। সেই ম্যাচটা বাংলাদেশের ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা। তো একই দিনে দুটি এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি ম্যাচ দেখার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের। কিন্তু আকস্মিকভাবে দুঃসংবাদ, এই ম্যাচ দুটি হচ্ছে না। মিয়ানমারের সঙ্গে আফগানিস্তানের যে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে যে ম্যাচটা খেলার কথা ছিল সেটি হচ্ছে না। আর সেটি যেহেতু হচ্ছে না, আফগানিস্তান যে 13 নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল সেটিও হচ্ছে না। যেহেতু তারা বাংলাদেশে ওই ম্যাচটি হবে না, গুরুত্বপূর্ণ ম্যাচটি হচ্ছে না, স্বাভাবিকভাবে তারা তাদের প্রস্তুতি ম্যাচটি বাদ দিয়েছে। কেন এটা হলো, কি কারণে হলো, বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। আমরা একটু গাউস ভাইয়ের কাছে শুনে আসি আসলে বিষয়টা কি। আফগানিস্তান নাকি ম্যাচটা হবে না, নাকি না না হবে না, হবে না, এটা হবে না। কারণ মিয়ানমার আসবে না। মিয়ানমার আসবে না আমাদের দেশে খেলতে হ্যাঁ হ্যাঁ ওই এফসি বাছাই ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণটা বুঝাই নাই, কারণটা মিয়ানমার আসবে না, এটাই। ওইটা নেপাল হইতেছে। ও আচ্ছা, আচ্ছা মানে আফগানিস্তানের জায়গায় এখন আমরা নেপালের সঙ্গে খেলবো, তো নেপালের সাথে, হ্যাঁ ওই সেম তারিখ। হ্যাঁ সেম তারিখ। এখন যেহেতু আফগানিস্তান আসছে না, তখন বাংলাদেশ এখন তাৎক্ষণিকভাবে, সময় তো বেশি নেই, এই সময়ের মধ্যেই তারা বিকল্প একটা দলও ঠিক করেছে। সেটা আমরা শুনলামই, নেপাল। নেপাল যেন জিম্বাবুয়ের মতোই, ক্রিকেটে যেমন বাংলাদেশের বিপদের বন্ধু জিম্বাবুয়ে, বা যে কোনো সময় অসময়ের বন্ধু হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রিকেট দল যখন কোনো নিজেদের ছন্দে ফেরার বিষয় থাকে, প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে, বা নিজেদের তৈরি করার যে কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন কোনো দলকে না পেলে তারা তাৎক্ষণিকভাবে জিম্বাবুয়েকে অ্যাপ্রোচ করে বা জিম্বাবুয়েকে রাজি করে। এরকম আমরা অসংখ্য উদাহরণ অতীতে দেখেছি। ফুটবলে যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে নেপালই তেমন একটা দল। কিছুদিন আগেই দেখুন দুটি প্রীতি ম্যাচ কিন্তু নেপালের সঙ্গে খেলে এলো বাংলাদেশ। এর আগেও নেপাল বিভিন্ন সময় প্রীতি ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলেছে। এবারও তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে এসেছে সে নেপাল। নেপালের চেয়ে নিশ্চয়ই আফগানিস্তান দলের সঙ্গে যদি বাংলাদেশ প্রীতি ম্যাচটা আসলে খেলতে পারতো অনেক ভালো হতো, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তান আছে 162 নম্বরে, বাংলাদেশ সেখানে 183, নেপালের র্যাঙ্কিং 180। তারপরে নেপাল বাংলাদেশ অনেকটা কাছাকাছি দল, সমশক্তির দল। খুব বেশি কঠিন পরীক্ষা বা অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ার চান্সটা কম থাকে, যেহেতু সমশক্তির দল। নেপালের চেয়ে নিশ্চয়ই আপনি আফগানিস্তানের সঙ্গে খেলে নিজেকে ইমপ্রুভ করার একটা তাড়না আপনার মধ্যে নিশ্চয়ই থাকতেই পারে। সেই সুযোগটা আসলে হলো না, সে সুযোগটা কাজে লাগানো হলো না। এটা বাংলাদেশেরও খুব বেশি দায় নেই, বাংলাদেশের দায় নেই। এটা মিয়ানমার আসবে না বলে আফগানিস্তান আসছে না, বিষয়টা এরকমই। তো সেই ক্ষেত্রে নেপালের সঙ্গে খেলে বাংলাদেশ কতটা ভারতের সঙ্গে যে ম্যাচটা আছে 18 নভেম্বর, সেই ম্যাচটার সামনে রেখে কতটা নিজেদেরকে তৈরি করতে পারে সেটি হচ্ছে দেখার। কিন্তু যেহেতু আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ খেলতে চেয়েছিল প্রীতি ম্যাচটা, ওই ম্যাচটাকে সামনে রেখে হামজা চৌধুরী আসতে চেয়েছিল, ওই ম্যাচটা হামজা খেলতে চেয়েছিল। আমরা সেটাই জানি যে হামজা আসতে চেয়েছিল, যেহেতু তার ক্লাবের ব্যস্ততা ওই সময় নেই, সে কারণে তিনি ওই প্রীতি ম্যাচটা, আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচটা খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। এখন প্রতিপক্ষ যদি নেপাল হয়, তাহলে কি হামজা আগ্রহ দেখাবেন প্রীতি ম্যাচটা খেলার? এটা কিন্তু একটু সংশয় দেখা দিয়েছে। দেখা যাক, তারপর এখনো সময় আছে। হামজা যদি আসে, তাদের মতো হাই প্রোফাইল প্লেয়ারদেরকে আসলে তাদের ক্লাব সহজে ছাড়তে চায় না। ফিফা উইন্ডোতে তো ছাড়ার একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু সেটা কম্পিটিশনের ম্যাচ। প্রীতি ম্যাচ খেলার জন্য আসলে বেশিরভাগ ক্লাবই
তাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের খুব বেশি অ্যালাউ করতে চায় না। তো বাফুফে কতটা রাজি করাতে পারবে হামজাকে, আমরা সেটাই দেখার বিষয়। ওদিকে সমিত সোম তিনিও বোধহয় মনে হয় না নেপালের ম্যাচ খেলার জন্য আসবেন, তারপর আমরা একটু অপেক্ষা করি এই ম্যাচটাতে আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে পাই কিনা। আর প্রীতি ম্যাচটা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ আসলে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা। ইন্ডিয়া ম্যাচে নিশ্চয়ই সবাই আসতে চাইবেন, সব আমাদের টপ প্লেয়াররাই খেলবেন। নেপালের সঙ্গে বাংলাদেশ প্রীতি ম্যাচটাই খেলে, তাহলে সেখানে কিন্তু বাংলাদেশের কিছু সুযোগও তৈরি হচ্ছে। সেই সুযোগটা তৈরি হচ্ছে তাদের অনেক ট্যালেন্টেড খেলোয়াড়দেরকে বাজিয়ে দেখার। সেক্ষেত্রে কিউবা মিচেল একটা ভালো অপশন হতে পারে। কিউবা মিচেল এখনও বাংলাদেশের জাতীয় দলে আসেনি, তিনি ক্লাব ফুটবল খেলছেন, এজ লেভেল খেলেছেন, বাংলাদেশে আন্ডার-23 খেলেছেন। এবার তাকে এই ম্যাচটা একটু হাবিয়ার কাবরেরা পরখ করে দেখতে পারে, বা যারা আরও বেঞ্চের যে প্লেয়াররা অনেকে বিভিন্ন সময় সুযোগ পাননি তাদেরকে আরও ভালোভাবে পরখ করে দেখতে পারে। এজ লেভেল থেকে দু একজন ট্যালেন্টেড খেলোয়াড়কে তারা এখানে সুযোগ দিতে পারেন। ফাহমিদুল ইসলামের ইন্ডিয়া ম্যাচটা তিনি যদি, ওখানে নিষেধাজ্ঞার খড়গ আছে, কিন্তু প্রীতি ম্যাচটা খেলতে নিশ্চয়ই তার বাধা নেই। সব মিলে এই পরীক্ষা নিরীক্ষারও একটা ম্যাচ হতে পারে, নিজেদের তৈরি করার ম্যাচ হতে পারে। তো আবার নতুন কোনো নাটকীয়তা না হলে বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচটা দেখার জন্য তাহলে অপেক্ষায় থাকুন।